রাষ্ট্রনায়ক সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আমার মনে পড়ল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী একজন হত্যাকারী, যিনি খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছেন, শহীদ করেছেন, তাহলে তার শাস্তি কেমন হওয়া দরকার বলেন? কেমন শাস্তি হবে? যে আলী রাদিয়াল্লাহু আনহু শুধু খলিফাতুল মুসলিমিন নয়, উনি আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিলেন। সকল জান্নাতের সর্দার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নারীদের সর্দার যিনি। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকারী একটা ঘটনা আমি কিতাবে পড়লাম, খুব মর্মান্তিক ঘটনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকারী কে ছিলেন? ছিলেন ইবনে মুলজিম। ইবনে মুলজিম ছিল আলী রাদিয়াল্লাহু আনহু হত্যাকারী, মুলজিমের ছেলে ইবনে মুলজিম। এই ইবনে মুলজিম যখন আলী রাদিয়াল্লাহু আনহু হত্যা করলেন, হত্যা করার পরে সেও মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পরে একটি ঘটনা হযরত আসমাতুল উব্বাদানী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, একদা আমি এক অরণ্যে ঘোরাফেরা করার জন্য গেলাম, এক অরণ্যে, এক জঙ্গলে। সেখানে দেখলাম বিশাল একটা উপাসনালয়, সেখানে একটা গির্জা আছে। ওই গির্জার পাশে একজন লোক বসা, একজন পাদ্রী বসা। গির্জাত কে থাকে? পাদ্রী থাকে। আমাদের যেরকম আলেম ওলামা, মুসল্লিরা, ইমানদার, এরা মসজিদে আসি তসবিহ পড়ে না? পড়ে কিনা? তসবিহ পড়ে, জিকির আজকার করে, আল্লাহকে ডাকে, ডাকেনি? ডাকে। কিন্তু তৎকালীন যুগে খ্রিস্টানদের গির্জা, তাদের উপাসনালয়, সেখানে খ্রিস্টানদের পাদ্রীরা থাকতেন। একজন পাদ্রী সেখানে ইবাদত বন্দেগী করেন। হযরত আসমাতুল উব্বাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তাকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর বান্দা, তোমার খাওয়া দাওয়া করতে আসে কাউ এমন অরণ্য, হাট বাজার বলতে কিছু নাই, ঘর বাড়ি বলতে কিছু নাই, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই। উনি দেখলেন এই লোকটি কিভাবে খানা পিনা খায়, বেঁচে থাকে কিভাবে, তার খানা পিনার প্রয়োজন আছে। হাট নাই, বাজার নাই, খানাগুলা আনে করতে। সেই পাদ্রী উত্তর দিলেন, 1 মাসের দূরত্বের পথ, 1 মাসের দূরত্বের পথ অতিক্রম করে আমার খানা আসে আমার কাছে। 1 মাস লাগে খানা আসতে। কমাস? 1 মাস লাগে। প্রশ্ন করলেন, তুমি কি করো? আমি আমার রবের উপাসনা করি, ইবাদত বন্দেগী করি। যে উপাসনা করেন, কারণ সে তার মুসলমান নয়, মুসলমান কিরা? খ্রিস্টান। তাদের ধর্ম কথা অনুযায়ী তার ধর্ম পালন করে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ তরিকা অনুযায়ী ধর্ম পালন করে না। তো এরা তো পরকাল বিশ্বাস করে না, করে কিনা? ওই আল্লাহর বুজুর্গ বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যদি এখানে মাসকে মাস, বছরকে বছর এই অরণ্যে ইবাদত বন্দেগী করো, তোমার জানা মতে এমন কোন ঘটনা আছে? সেই খ্রিস্টান বলল, পাদ্রী বলল, আমার কাছে একটা ঘটনা আছে। কি ঘটনা? ঘটনাটা হলো, আমার পাশে বিশাল একটা মানে জঙ্গল, ওইখানে বিশাল একটা মাঠ আছে। ওই মাঠের মধ্যে একটা উট পাখি দীর্ঘদিন পর্যন্ত অবস্থান করলেন। কিন্তু সেই উট পাখিটি বমি করে, বমির সাথে সাথে তার পেট থেকে মানুষের হাত পাও অঙ্গ প্রত্যঙ্গগুলা বাইর হয়। দ্বিতীয় বমির সাথে সাথে তার পেট থেকে
মানুষের ঠ্যাঙের গোসালি বাইর হয়, এইভাবে বমির সাথে সাথে তার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলা বাইর হয় একটা মানুষের। বাইর হওয়ার পরে এই অঙ্গ প্রত্যঙ্গগুলা একটা আরেক সাথে মিলিত হয়ে একটা মানুষ তৈরি হয়। ওই মানুষ তৈরি হওয়ার পরে তাকে বসানো হয়, সে বসার পরে একটু দাঁড়াবার সম্মুখীন হয়। এই অবস্থা ওই পাখি ঠোঁট দিয়ে তাকে এমন জোর আক্রমণ করে, আক্রমণ করার সাথে সাথে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিঁড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। তার অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়। পাখি তার মুখ আছে না, ঠোঁট আছে না, ঠোঁট দিয়ে তাকে সবল মারে, সবল মারার সাথে সাথে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো সব এইভাবে ভেঙ্গে সুরমাসুর হয়ে খণ্ড বিখণ্ড হয়ে যায়। যাওয়ার পর ওই পাখিটি এগুলোকে আবার বক্ষণ করে, বক্ষণ করার কিছুক্ষণ পর আবার বমি করে। বমির সাথে সাথে তার ওই মানুষের হাত, মানুষের পাও, মানুষের মাথা সব কিছু বাইর হয়। বাইর হওয়ার পরে আবার দ্বিতীয় একটি মানুষ রূপে তৈরি হয়। সেই যখন দাঁড়াবে উপক্রম হয়, ওই পাখিটি দ্বিতীয়বার তাকে আক্রমণ করে। আক্রমণের সাথে সাথে তার সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো শূন্য বিচ্ছিন্ন হয়ে যায়। এইভাবে আমি দীর্ঘদিন পর্যন্ত এই ঘটনা দেখলাম। আজকে ওই পাখিকে প্রশ্ন করলেন, পাখি যে ঘটনা দেখতেছি এই ঘটনার কারণটা কি? ওই লোকটার সাথে আমরা কথা বলতে চাই। ওই লোকটাকে কি বলবো, কথা বলতে চাই। এই লোকটাকে পাখির জবান খুলে গেল, আরবিতে কথা বলল, ওরে শুনো, আমি তো পাখি না, আমি হলো আল্লাহর একজন ফেরেশতা। আমি আল্লাহর আযাবের ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন এই লোকটাকে এইভাবে সাজা দেওয়ার জন্য। প্রশ্ন করলে এই লোকটা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী ইবনে মুলজিম। আল্লাহ রাসূলের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছেন, শহীদ করেছেন। এইভাবে তার শাস্তি কিয়ামত পর্যন্ত হইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ দিবে না, তাকে রেহাই দিবে না। দেখছেন, একজন আল্লাহর প্রবীণ বান্দা, যিনি একজন জলিল কদর সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, খলিফাতুল মুসলিমিন, তিনাকে এইভাবে হত্যা করলে, শহীদ করলে আল্লাহকে সাথ দিবে? কখনো দিবে না। সেই পাদ্রী বললেন, শোনো, আমি চিন্তা করলাম, আমি ধারণা করলাম যে মৃত্যুর পর আরেকটি জগৎ আছে। মৃত্যুর পরে জগৎ, যে জগৎটি আছে এই জগৎ কোন মিথ্যা নয়। মৃত্যুর পর আরেকটা জগৎ আছে, ওই জগৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলে হিসাব নিকাশ করবে। এটা আমি 100% আমি এটার ঈমান নিয়ে আনলাম। আমি বাস্তব বিশ্বাস করলাম যে মৃত্যুর পর আরেকটা জগৎ আছে। মৃত্যুর পরে যদি কোনো জগৎ না থাকতেন, একজন মানুষের শাস্তি এইভাবে হতে পারে না। ওই ওট পাখি এরপরে বললেন, শুনো, আমি তো এখান থেকে চলে যাব। আমার আল্লাহ নির্দেশ প্রদান করেছে যে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে সেই অপর প্রান্তে বিশাল একটা দ্বীপ আছে। ওই দ্বীপটা হলো জাহান্নামের দ্বীপ। নাউজুবিল্লাহ। বলেন, কি দ্বীপ? জাহান্নামের দ্বীপ। ওইখানে শুধু জাহান্নাম, ওই জাহান্নামীদের কঙ্গাল ওইখানে আছে। এই লোকটা সেইখানে নিয়ে যাব। সেইখানে নিয়ে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত তার শাস্তি এইভাবে চলতে থাকবে, কোনো মাফ হবে না, ক্ষমা হবে না। সম্মানিত হাজিরিন, এই কথা কেন বললাম? অনেকে আছে নাস্তিক, আস্তিক নয়, আল্লাহকে বিশ্বাস করে না,
কবর বিশ্বাস করে না, ফুলসারাত বিশ্বাস করে না, হাসর নাসর বিশ্বাস করে না, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় তাকে জীবন দান করবে, জীবন সেই সম্পর্কে তার জ্ঞান থাকে না, থাকেনি, বিশ্বাস করে না। যদি বিশ্বাস থাকতো, আমরা যে আল্লাহকে ভয় করতাম, আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে আমাদের তো এই পরিস্থিতি হতো না, হতো কি? তো আমরা আল্লাহকে তো সব সময় ডাকতাম,